সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা আমি ডাক্তার রাজিবুল ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে। বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব, সেটি হচ্ছে কম্পন বা কাঁপুনি নিয়ে। বিভিন্ন সময় আমাদের শরীরের বিভিন্ন অংশ কাঁপে, যেমন হাত কাঁপে, মাথা কাঁপে, পা কাঁপে। অনেক সময় দেখা যায় হাতের আঙ্গুল এত পরিমাণে কাঁপছে যে কোনো কিছু ধরতে অসম্ভব হয়ে পড়ছে বা লিখতে খুবই অসুবিধা হচ্ছে। পা এত পরিমাণে কাঁপছে যে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী পা ফেলতে পারছেন না, বা শরীরের বিভিন্ন সময় বিভিন্ন অংশ নাড়াচড়া করে, যা আপনার জন্য খুবই অস্বস্তিকর এবং বিরক্তিকর। বন্ধুরা এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা কী ব্যবস্থা গ্রহণ করবেন? বন্ধুরা আমি একজন ডিএইচএমএস ডাক্তার, ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। তাই এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আজ আমি বিস্তারিতভাবে আপনাদের মাঝে তুলে ধরবো। বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন কোন ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায়। বন্ধুরা যে ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যাবে আপনি অবশ্যই সেই ওষুধটি খাবেন, এবং যে কোনো একটি বা দুটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার ক্ষেত্রে যে কোনো একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়েই আপনি একটি বা দুটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খেতে যাবেন। তাছাড়া যদি আপনি একা একা মাতুব্বারি করে বা নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো একটি বা দুটি হোমিওপ্যাথিক ওষুধ খেতে যান, এতে দেখা যাবে যে রোগ তো আরোগ্য হচ্ছেই না, বরং আরও একটি বড় রোগের সৃষ্টি হতে পারে বা আপনার শরীরের যে কোনো একটা অঙ্গের যে কোনো গুরুত্বপূর্ণ ক্ষতি হয়ে যেতে পারে। তাই যে কোনো ওষুধ খাওয়ার ক্ষেত্রে একজন ভালো পাশ করা ডাক্তারের পরামর্শ নিয়েই কেবলমাত্র আপনি একটি বা দুটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খেতে যাবেন। তাহলে চলুন বন্ধুরা আলোচনা না বাড়িয়ে মূল কথায় যাই। বন্ধুরা এই হাত পা কাঁপা বা শরীরের বিভিন্ন অংশ কাঁপা থেকে মুক্তি পাওয়ার জন্য জেলসিমিয়াম একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। স্নায়বিক দুর্বলতা, নিস্তেজ ভাব, ক্লান্তি, কোনো কিছু ধরতে গেলে বা লিখতে গেলে হাত কাঁপে এবং রোগী তার নিজের ইচ্ছা অনুযায়ী হাঁটাচলা করতে পারে না, পা এতটাই কাঁপে যে সে তার নিজের ইচ্ছা অনুযায়ী বা মনমতো পা ফেলতে পারে না। যদি এমন সব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই জেলসিমিয়াম অত্যন্ত উপকারী এবং কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ। রোগের শুরুতে জেলসিমিয়াম 6, 30 বা 200 শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে 1 ডোজ এবং বিকাল 5টার সময় 1 ডোজ ওষুধ রোগী খেতে পারে। তাছাড়া আপনারা দিনে 3 বার খাবার 1 ঘন্টা আগে অথবা 1 ঘন্টা পরেও ওই ওষুধটি খেতে পারেন। রোগ পুরাতন হলে সেক্ষেত্রে আপনারা উচ্চ শক্তির ওষুধ 1M, 10M, 50M বা CM শক্তির ওষুধও খেতে পারেন। আর্জেন্ট মেড এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। হস্তমিথুন, স্বপ্নদোষ, অতিরিক্ত স্ত্রী সহবাস, ধাতু ক্ষয়জনিত কারণে যদি স্মরণশক্তি লোপ পায় এবং শরীর যদি দুর্বল হয়ে পড়ে এবং মেজাজ যদি খিটখিটে হয়ে পড়ে এবং রোগী যদি শীতকাতর হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই রোগীকে এই আর্জেন্ট মেড এই ওষুধটি খেতে হবে। এই সব লক্ষণের রোগীদের হাতের আঙ্গুল কাঁপায় আর্জেন্ট মেড অত্যন্ত উপকারী এবং কার্যকরী একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। রোগের শুরুতে আর্জেন্ট মেড 30 বা 200 শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে 1 ডোজ এবং বিকাল 5টার সময় 1 ডোজ ওষুধ রোগীর খেতে হবে। তাছাড়া দিনে 3 বার খাবার 1 ঘন্টা আগে অথবা 1 ঘন্টা পরেও এই ওষুধটি রোগী খেতে পারে। রোগ যদি দীর্ঘদিনের পুরাতন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে রোগী আর্জেন্ট মেড 1M, 10M, 50M বা CM শক্তির ওষুধও খেতে পারে। বন্ধুরা রোগী যদি আর্জেন্ট মেড 1M শক্তির ওষুধ খায় তাহলে প্রতি 3 দিন অন্তর বা 7 দিন অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 1 ডোজ ওষুধ খাবে, এবং রোগী যদি 10M শক্তির ওষুধ খান তাহলে প্রতি 15 দিন অন্তর বা 14 দিন অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবে। রোগী যদি আর্জেন্ট মেড 10M শক্তির ওষুধ খায় তাহলে প্রতি 1 মাস অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবে। আর যদি বন্ধুরা আর্জেন্ট মেড CM শক্তির ওষুধ খায় তাহলে প্রতি 2 মাস অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবে। বন্ধুরা উচ্চ শক্তির ওষুধ সবসময় বাসি পানি সহ বাসি পেটে খেতে হবে। বাসি পানি বলতে বোঝাচ্ছে যে পানি নলকূপ, টিউবওয়েল বা যে কোনো মাধ্যম থেকে আপনারা খাবার জন্য উঠিয়ে থাকেন সেই পানি অবশ্যই 2 থেকে 3 দিন আগের উঠানো হতে হবে। বাসি পানির মধ্যে উচ্চ শক্তির ওষুধ দিয়ে খেলে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয়। তাই বন্ধুরা আপনারা সবসময় উচ্চ শক্তির ওষুধ বাসি পানি সহ বাসি পেটে খাওয়ার চেষ্টা করবেন। স্টানাম মেড রোগী অত্যন্ত বিষণ্ণ, অল্পতেই কেঁদে ফেলে, ক্রান্তনশীল, রোগী মনে করে বুকের ভিতরটা খালি, বুকের দুর্বলতা, অল্প পরিশ্রমে অত্যন্ত ক্লান্তি, সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলে বা উপর থেকে নামতে গেলে বা ওঠানামা করতে গেলে যদি অত্যন্ত ক্লান্তি বোধ করে, তাহলে সেক্ষেত্রে এই স্টানাম মেড অত্যন্ত উপকারী ও কার্যকরী একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। সিঁড়ি বেয়ে রোগী উঠানামা করার ফলে যদি খুব বেশি হাঁপিয়ে পড়ে বা সামান্য হাঁপিয়ে পড়ে তাহলে সেক্ষেত্রেও এই স্টানাম মেড উপকারী।
রোগী শীতকাতর, রোগী শীত একদমই পছন্দ করে না বা সহ্য করতে পারে না। এই ধাতু রোগীদের যদি লিখতে গেলে বা কোনো কিছু ধরতে গেলে বা টাইপ করতে গেলে হাত কাঁপে বা যদি হাতের আঙ্গুলে মাঝে মাঝে ধাক্কা মারে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই স্টানামাইট অত্যন্ত উপকারী এবং কার্যকরী একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। রোগের শুরুতে আপনারা স্টানামাইট 30 বা 200 শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে 1 ডোজ এবং বিকাল 5টার সময় 1 ডোজ ওষুধ খেতে পারেন। তাছাড়া আপনারা এই সমস্যায় যদি দীর্ঘদিনের হয়ে থাকে উচ্চ শক্তির ওষুধ 1M 10M বা 50M শক্তির ওষুধও খেতে পারেন। বন্ধুরা, আমি উচ্চ শক্তির ওষুধ খাওয়ার নিয়ম পূর্বে যেভাবে বলেছি আপনারা অবশ্যই উচ্চ শক্তির ওষুধ সেই নিয়মে খাবেন। জিঙ্কামমেট শরীরের নিম্নাঙ্গের বা উভয় পায়ের কম্পনে এটি অত্যন্ত কার্যকরী ও গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক ওষুধ। কোনো প্রকার কঠিন রোগ শোকে ভোগার পর যদি রোগী পা নাড়াচাড়া করতে অসুবিধা অনুভব করে বা একদমই নাড়াতে না পারে, তাহলে সেক্ষেত্রে এই জিঙ্কামমেট উপকারী। যদি কোনো ব্যক্তির চেয়ার, বেঞ্চ বা খাটের পর বসে পা নাচানাচি করার বদভ্যাস থাকে বা মুদ্রা দোষ থাকে, তাহলে সেই ক্ষেত্রেও এই জিঙ্কামমেট উপকারী। রোগের শুরুতে জিঙ্কামমেট 30 বা 200 শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে 1 ডোজ এবং বিকাল 5টার সময় 1 ডোজ ওষুধ রোগী খেতে পারে। তাছাড়া দিনে 3 বার খাবার 1 ঘন্টা আগে অথবা 1 ঘন্টা পরেও 1 ডোজ ওষুধ রোগী খেতে পারে। সমস্যার দীর্ঘদিনের পুরাতন হলে রোগী উচ্চ শক্তির ওষুধও খেতে পারে। আর্নিকা মন্ট শরীরের কোনো স্থানে আঘাত লাগার ফলে যদি কম্পন রোগের সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে আর্নিকা মন্ট অব্যর্থ। রোগের শুরুতে আর্নিকা মন্ট 30 বা 200 শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে 1 ডোজ এবং বিকাল 5টার সময় 1 ডোজ ওষুধ রোগীর খেতে হবে। প্রয়োজন বোধে এই ওষুধ রোগী দিনে 3 বার খাবার 1 ঘন্টা আগেও 1 ডোজ করে ওষুধ খেতে পারে। অ্যাসিড সালফ অতিরিক্ত লেখালেখি করার ফলে বা যাদের পেশা এমনই তাদের দিনরাত সবসময় লেখালেখি করতে হয়, তাদের ক্ষেত্রে অ্যাসিড সালফ উপকারী। যদি অতিরিক্ত লেখালেখির ফলে হাতে পক্ষাঘাত হয় বা হাত কাঁপে বা হাতে যদি প্যারালাইসিস হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই অ্যাসিড সালফ অত্যন্ত উপকারী এবং কার্যকরী একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। শুধুমাত্র লেখালেখির ফলে যদি হাত কাঁপে, তাহলে সেক্ষেত্রে এই অ্যাসিড সালফ প্রতি সপ্তাহে একবার ভোরে বাসি পেটে খাবার 1 ঘন্টা আগে 2C বা 200 শক্তির ওষুধ 1 ডোজ ওষুধ খেতে হবে। ম্যাগনেসিয়া ফস এটি একটি বায়োকেমিক ওষুধ। রক্তশূন্য দুর্বল রোগীদের যদি হাত পা বা শরীরের বিভিন্ন অংশ কাঁপে, তাহলে সেক্ষেত্রে ম্যাগনেসিয়া ফস উপকারী। রোগের শুরুতে ম্যাগনেসিয়া ফস 6X বা 12X শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ 4টি করে বড়ি গরম পানি সহ দিনে 2 থেকে 3 বার খাবার পরে খেতে হবে। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা নিয়মিত ভিডিও দেখে থাকেন বা একদমই নতুন দর্শক, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আপনারা যারা আমার ব্যক্তিগত ফোন নম্বর চেয়েছেন, তারা আমার ব্যক্তিগত ফোন নম্বর ভিডিও ডেসক্রিপশন বক্স ও অ্যাবাউট সেকশনে পেয়ে যাবেন। তাছাড়া আমার ফেসবুক পেজের প্রতিটা ভিডিওর নিচেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা সেখানে ক্লিক করলে আমার সঙ্গে ভিডিও কলে বা মেসেজে কথা বলতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি মনে করেন ভিডিওটি উপকারী বা অন্যের উপকারে আসতে পারে, তাহলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে তারা অতি দ্রুত এই রোগ থেকে সচেতন হতে পারে এবং অতি দ্রুত তারা এই রোগ থেকে মুক্তি পেতে পারে। আপনি যদি মনে করেন আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলে এমন কোনো কথা ভিডিওতে উল্লেখ করেনি, তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানালে আমি আপনার কমেন্টের সুন্দর একটি উত্তর দেওয়ার চেষ্টা করব বা আপনাকে নিয়ে আরও একটি নতুন ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।